বাজারে মৌসুমী সবজি বরবটি, ঝিঙ্গা, ঢেঁড়স, কচুমুখী, কাঁকরোল কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, সিলেটের সবজি বাজারের সরবরাহ ও দাম দর নিয়ে বিস্তারিত জানাবেন। শাফিন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের রিকাবি বাজার যে খুচরা বাজারে, ঠিক এখানে আমরা দাঁড়িয়ে আছি এবং সকাল থেকে যে পরিমাণ সবজির সরবরাহ আমরা পাইকারি আড়ত থেকে এই বাজারে দেখেছি সেটা বলা চলে তুলনামূলক অনেকটাই বেশি। এবং পাইকারি আড়তে আমরা যেমনটা সকালে দেখি যে আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকে ট্রাক এসে ছোট ছোট পিকআপে করে স্থানীয় বাজারে নিয়ে যায়, সেই স্থানীয় বাজার থেকে কিন্তু এই খুচরা বাজারে চলে আসে ছোট ছোট পিকআপে করে শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন মৌসুমি এবং যে মৌসুম ছাড়াও যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বাজারে চলে আসে। এবং এছাড়াও এরকম কয়েকটি খুচরা বাজার কিন্তু সিলেটের প্রায় 10 থেকে 12টি রয়েছে এবং এটা সিলেটের প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে এই বাজারে অবস্থিত। এবং বাজারে যদি আমি দরদাম কিছুটা আপনাদেরকে জানিয়ে রাখি যে বাঁধাকপি বিক্রি হচ্ছে 100 টাকা করে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা করে, শসা বিক্রি হচ্ছে 50 টাকা করে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 80 টাকা করে, লাউ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা করে, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা করে, পটল বিক্রি হচ্ছে 50, গাজর 150 টাকা করে, মিষ্টি কুমড়া 100 থেকে 120 টাকা করে, গোল বেগুন 70 টাকা করে, কচুমুখী বিক্রি হচ্ছে 70 টাকা করে, বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা করে, আলু বিক্রি হচ্ছে 60 টাকা করে। শাক সবজি যেগুলো রয়েছে সেগুলোর দাম অনেকটাই কমে গেছে। পালং শাক থেকে লাল শাক শুরু করে কলমি শাক এগুলোর মুঠি প্রতি প্রায় 15 থেকে 20 থেকে 25 টাকা করে বিক্রি হচ্ছে এবং টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা করে এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা করে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে পাইকারি বাজারে যে দামটা আপনারা দেখেছিলেন কয়েকদিন আগেও বরবটি বিক্রি হচ্ছিল 80 থেকে 90, যেটা এখন খুচরা বাজারে 80 টাকা করে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রায় 10 থেকে 15 থেকে 20 থেকে 25 টাকার মতো কমেছে অনেকটা সবজির মৌসুমি সবজিতে। এবং এছাড়াও যে মৌসুমি ছাড়াও যে সবজিগুলো যেমন শীতকালে যে সবজিগুলো রয়েছে টমেটো শুরু করে বাঁধাকপি, ফুলকপি, ঢেঁড়স যে সবজিগুলো পাওয়া যায় সেগুলোর দাম অনেকটা নেমে এসেছে। এবং এখানে আমরা বিক্রেতা যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে পাল্লা প্রতি বা মন প্রতি সবজি কিনেন তো সেখানে দেখা যায় যে প্রায় অর্ধেকের বেশি পচা থাকে অথবা নষ্ট থাকে, যার কারণে অনেকটাই লোকসানে পড়ে যান তারা। তারপরে তারা চেষ্টা করেন যে আড়ত থেকে যদি কিছুটা কমে আনা যায় তাহলে এই খুচরা বাজারে কিছুটা কমে বিক্রি করতে পারবেন, সাথে ক্রেতাদেরও স্বস্তি এবং তাদেরও স্বস্তি হবে। তো সব মিলে বলা চলে যে আসলে সিলেটের পাইকারি আড়ত এবং খুচরা আড়তে দাম কমায় অনেকটা স্বস্তি ফিরেছে বিক্রেতা থেকে শুরু করে ক্রেতাদের। তো এই ছিল আমার কাছে সিলেটের খুচরা বাজার থেকে সর্বশেষ খবরাখবর। শাফিন। সহকর্মী রাকিবুল রাফি সিলেট থেকে জানাচ্ছিলেন সবজির দাম দর নিয়ে। এবারে মাছের বাজারে খবর জানবো। সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজার ফিশারি ঘাটে বেড়েছে ইলিশ সহ সব ধরনের সামুদ্রিক ও মিঠা মাছের সরবরাহ, এতে কেজিতে দামও কমেছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। এদিকে চাঁদপুরে ইলিশের দাম কমেছে কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত। সরবরাহ কম থাকলেও ক্রেতা কম থাকায় কিছুটা কমেছে দাম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী হোসাইন জিয়াদ এবং চাঁদপুর থেকে আছেন তালহা জুবায়ের। শুরুতে জিয়াদ, আপনার কাছে যেতে চাই, জানাবেন যে মাছের বাজারে সরবরাহ দাম দর কেমন এই মুহূর্তে? শাফিন, মূলত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং সে কারণেই আজকের যে বাজার সেখানে ক্রেতা বিক্রেতা এবং নিলামের হাক ডাকে মুখর দেশের বৃহৎ মাছের এই পাইকারি বাজার ফিশারি ঘাট। সামুদ্রিক মাছের সরবরাহ যেমন বেড়েছে তেমনি বেড়েছে মিঠা পানির মাছের সরবরাহ এবং সাতক্ষীরা, খুলনা সহ দেশের নানা প্রান্ত থেকে মিঠা পানির মাছ কিন্তু এই বাজারে এসেছে। এবং পাশাপাশি সমুদ্রের পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় ছোট ছোট যেসব বোট এতদিন সাগরে যেতে পারেনি সেই বোটগুলো এসেছে। আপনি দেখছেন যে সারা দেশ থেকে আসা যানবাহনের দীর্ঘ সারি, মাছ নিয়ে আসা যানবাহনের, এবং একেবারে ভোরের আলো ফোটার আগ থেকেই সরগরম এই ফিশারি ঘাট। যেহেতু মাছের সরবরাহ বেড়েছে সেহেতু দামও কিন্তু কমেছে। আমরা দেখেছি যে লইট্টা মাছ গেল সপ্তাহে এই বাজারে
প্রতি মন বিক্রি হয়েছে 8,000 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 5,000 টাকা, অর্থাৎ 200 টাকা কেজি থেকে 125 টাকায় নেমে এসেছে। অন্যান্য যেসব ছোট ছোট মাছ রয়েছে, পোয়া মাছ, সামুদ্রিক বাইলা মাছ, এই ধরনের মাছগুলো কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। আর যেটি হয় যে সামুদ্রিক মাছের সরবরাহ যদি বাজারে বাড়ে, সেই ক্ষেত্রে মিঠা পানির মাছের চাহিদা কমে এবং মিঠা পানির মাছের দামও তখন কমে আছে। আজকে রুই, কাতল, তেলাপিয়া, পাঙ্গাস থেকে শুরু করে সব ধরনের মিঠা পানির মাছেরই দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত চট্টগ্রামে কমেছে। তবে ইলিশের বেলায় একটু বলে রাখি যে পরিমাণ ইলিশ আসলে আহরণ হওয়ার কথা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে সেই পরিমাণ ইলিশ কিন্তু পাওয়া যায়নি সাগরে, এবং যেসব বোট গিয়েছে সেসব বোটও অল্প পরিমাণ ইলিশ নিয়ে কিন্তু এই ফিশারি ঘাটে ফেরত এসেছে। সে কারণেই ইলিশের দাম আসলে যে পরিমাণ কমার কথা সেটি কমেনি। ছোট আকৃতির যেসব ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজিতে, মাঝারি আকৃতির ইলিশ বিক্রি হয়েছে 1100 থেকে 1200 টাকা কেজিতে, এবং বড় আকৃতির যেসব ইলিশ সেগুলো 1700 থেকে 1800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে নিষেধাজ্ঞার পরও আসলে ইলিশ না পাওয়ায় এখনও পর্যন্ত হতাশ এখানকার জেলে এবং বোট মালিকরা। শাফিল, তাহলে আপনার কাছে যেতে চাই, জানাবেন যে বড় স্টেশন মাছঘাটে মাছের সরবরাহ কেমন, দাম কেমন? সাবিন এখন কিন্তু ইলিশের ভর মৌসুম, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যে 3 মাস থাকে, এই 3 মাস কিন্তু ইলিশের ভর মৌসুম, যে সময়টাতে নদীতে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবছর বা বিগত যে 2-1 বছর যাবত কিন্তু চাঁদপুরের যে পদ্মা মেঘনা রয়েছে সেখানে কিন্তু খুব একটা ইলিশের দেখা পাচ্ছে না জেলেরা, যার প্রভাব কিন্তু পড়েছে বাজারে। আমি এখন যে বাজারে আছি তা দেশের মধ্যে অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার, অর্থাৎ চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু এখন আমার দাঁড়িয়ে থাকার কথা নয়। এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে বাজারে মাছ থাকার কথা, এবং ক্রেতা এবং বিক্রেতাদের উপচে পড়া ভিড়, তাদের কিন্তু কোনো জায়গা কিন্তু খালি থাকার কথা নয়। কিন্তু মাছ সরবরাহ কম থাকার কারণে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে যেই ভিড় থাকার কথা, দাম নিয়ে দরদাম করার কথা, সেটা কিন্তু অনেকটাই কমে এসছে। কিন্তু এর প্রভাবও কিন্তু পড়েছে বাজারে। আমি কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, তারা বলছেন যে গেল 2-3-4 দিন যাবত কিন্তু ইলিশের তুলনায় যে মাছ বিক্রি করা হচ্ছে, আজকে কিন্তু বাজারে 100 থেকে 150 টাকা কমে ইলিশ বিক্রি করা হচ্ছে। তারপরেও 1 কেজি ওজনের যে মাছ তা কিন্তু বিক্রি করা হচ্ছে 1500 থেকে 1550 টাকায়। আর তাছাড়া 700 থেকে 800 গ্রাম, 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 1300 থেকে 1400 টাকায়। অর্থাৎ 100 থেকে 150 টাকা দাম কমার পরেও কিন্তু এই দামে বিক্রি করা হচ্ছে। যারা বাজারে ক্রেতা আসছেন তারা বলছেন এত উচ্চ মূল্যে কিন্তু তাদের নাগালের বাহিরে থেকে যাচ্ছে ইলিশের দাম। এর কারণে কিন্তু তারা তাদের যে ইলিশের প্রতি যে স্বাদ নেওয়ার যে বিষয় তা কিন্তু তারা নিতে পারছেন না। যদিও ব্যবসায়ীরা বলছেন যে চাঁদপুরের যে স্থানীয় পদ্মা মেঘনার ইলিশ রয়েছে তা কিন্তু বাজারে কিন্তু সরবরাহ খুবই কম। মূলত এখন দেশের উপকূলীয় অঞ্চলের যেই জেলা রয়েছে, বিশেষ করে হাতিয়া, সন্দ্বীপ, ভোলা, বরগুনা সহ এই সমস্ত জেলা থেকে সরবরাহকৃত ইলিশই কিন্তু এখন এই বাজারে বেশি পাওয়া যাচ্ছে। তো তারা আশা করছেন যে আগামীতে ইলিশের সরবরাহ আরো বৃদ্ধি পাবে এবং দাম আরো নিয়ন্ত্রণে চলে আসবে। তো শাফিন, সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে ইলিশের সবচেয়ে সংবাদ। চাঁদপুর থেকে সহকর্মী তালহা জুবায়ের, এর আগে চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ জানাচ্ছিলেন মাছ বাজারের খবর। রেলপথে